রাজু। আরে কিচ্ছু হয় নাই তো, গুলি আমার করে মানে নাই তো। তোর কাছে বসে বাইচা আছি। শানু আপা, যাস না, যাস না। শানু আপা, শানু আপা, তুমি আমাদেরকে না চেনার মতো ভান করছো কেন? কারণ আমি আমার পরিচয় কাউকে দিতে চাই না, তাই। শানু আপা না? শানু আপা, আমরা যে এতদিন লেডি রাম্বোর কথা শুনেছি, তুমি সেই? হ্যাঁ, আমি সেই লেডি রাম্বো। তুমি আমাদেরকে এভাবে ভুলে গেলে শানু আপা? না রে, কোনো কিছুই আমি ভুলিনি। তবে আমার প্রতিজ্ঞা পুরো না হওয়া পর্যন্ত আমি সাধারণ জীবনে ফিরে যাব না। শানু আপা, তোমার মনের অবস্থা আমরা বুঝি, কিন্তু আমাদের কাছ থেকে তুমি হারিয়ে যাবে এটা ভাবতে পারি না। শানু আপা, মাঝে মধ্যে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করে। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আচ্ছা, আমি যদি তোমাদের কাছে কিছু চাই তাহলে দেবে? তুমি বলেই দেখো না। প্রয়োজনে জান দিয়ে দেব তোমার জন্য। তাহলে কসম খাও আমি যে লেডি রাম্বো এ কথা তোমরা আর কাউকে বলবে না। না না না, কসম খাইলাম এ কথা কাউকে বলবো না। এখন তাহলে যাই। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। বল জাগ্গার আস্তানা কোথায়? বলবো না। কোথায়? বলবো না, বলবো না। ভেবেছিলাম গুন্ডাটাকে ফলো করে জাগ্গার আস্তানা পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু হতভাগাটা তো মারা পড়ল। কি করি এখন? লাশটাকে ঘোড়ার পিঠে তুলে ছেড়ে দি। কই জাগ্গা, আমার ডায়মন্ডটা দাও। কি হলো, কথা বলছো না কেন? কি আর বলবো, ডায়মন্ডটা সহ হামদুকে পাঠিয়েছিলাম আপনার কাছে। তারপর হামদুকে মেরে ডায়মন্ডটা ছিনিয়ে নিয়ে গেছে লেডি রাম্বো। কি বললে? লেডি রাম্বো? মনে হচ্ছে ওই লেডি রাম্বো আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। বুঝতে পেরেছি, ওকে শায়েস্তা করার ব্যবস্থা করতে হবে। Welcome, my brother.
হ্যাঁ, এবার বলো, তুমি আমাকে এত জরুরি তলব করেছো কেন? হোয়াটস দ্য প্রবলেম, ব্রাদার? লুক জেন্টলম্যান, হি ইজ মাই ব্রাদার কবির খান। দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নেই যা সে করতে পারে না, এমন কোনো খারাপ কাজও নেই যা সে করতে পারে না। যেহেতু সে আমার শরীফ খানের ভাই, তাই সে খারাপ কাজটাই বেশি জানে। দ্যাটস এনাফ, ব্রাদার। তোমার সমস্যাটা কি? লেডি র্যাম্বো। লেডি র্যাম্বো? বাবা, আমি প্রতিজ্ঞা করেছি আমি তোমাদের হত্যার প্রতিশোধ নেব। 25 বছর আগে যারা আমার ভাইকে তুলে নিয়ে হত্যা করেছে তার প্রতিবিন্দু রক্তের হিসাব না নেওয়া পর্যন্ত আমি আমার জীবনের হাসি, আনন্দ সবকিছু বিসর্জন দিলাম। স্যার, আপনি এখানে? আর আমি সারা বাড়িতে আপনাকে খুঁজেছি, বাড়িতে তো কাউকে দেখলাম না। কোথায় সব? জেসপিন তার স্বামীর সাথে আমেরিকায় চলে গেছে, আর শানু আমার এখানে এখন আর থাকে না। বলেন কি স্যার? আমি বেলগায় পোস্টিং নিয়ে এসেছি শুধু তার জন্যে। আমি চাই আইনের মাধ্যমে তার বাবা ও বোনের হত্যাকারীদের শাস্তি দিতে। তাকে যে আমার ভীষণ প্রয়োজন স্যার। আমিও ভাবতে পারিনি এতদিনের সম্পর্ক ছিন্ন করে সে এভাবে চলে যাবে। অনেক জানা হয়ে গেছে। সবাই মনে থাকে জানো? হ্যাঁ, মনে থাকলেই মাই অমর ভাই মনের একেবারে তুলে নিয়ে গেছে। কি বললে? কেউ বাঁচাবে না, আর আমিও ছাড়বো না। না, অমর ভাই ওই বদমাইশটা আমায় নষ্ট করতে চায়। এই তুই কে? বীর বাহাদুর? কে তুই কাপুরুষ? আমার বইয়ের গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? নাম আমার কবির খান, ভাই আমার শরীফ খান। এবার তোর পরিচয় বল। আমার নাম তো তুই আগে জেনেছিস, এবার আমার কাম দেখ। ওর মুখে চুন কালি মেখে এই দিলাম কালি, দিলাম ও গলায় জুতা মালা পরিয়ে ওকে কাঁধার পিঠে চড়িয়ে ওকে শরীফ খানের কাছে পাঠিয়ে দে। আমি তোমাকে দেখে নেব, আমি কাউকে ছাড়বো না।
আমার জুতার মালা ভাইয়া, আমি কবির খা ব্রাদার, আমি কবির খা। ওরে বাবা রে, আমি কবির খা ভাই, ব্রাদার। কবির খা, তোর এই অবস্থা কে করেছে? ওমর। ওমর মানে নতুন পুলিশ অফিসার? কিন্তু কেন? বেলগাঁওয়ের একটি মেয়েকে আমি একটু মেরেছিলাম তাই। কি এত বড় সাহস? রশিদা কোথায়? বান্দরের মতো লাগছে তাই না? রশিদা, বেলগাঁওয়ের এক সামান্য মেয়ের জন্য ওমর আমার ভাইকে অপমান করেছে। যাও ওই মেয়েকে তুলে নিয়ে এসো। মেয়ে মানুষকে তুলে আনতে যাব আমি? হ্যাঁ, এটা আমার হুকুম। যাও। দে ঠান্ডা, ঠান্ডা দে, দে ঠান্ডা, ঠান্ডা দে, লে ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা দে, খাবি হারাম দাদা, দে মধু মদলা, ঠান্ডা, এলো ঠান্ডা, খাও খাও বাবা খাও। আরে বাবা, ও খেলে ঠান্ডা যাবি, ঠান্ডা লাগবো, খাও খাও খাও। ও ধম, তুই আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও বাবা। ও মেয়ে ময়না, কষ্ট আর সয় না, ও মেয়ে ময়না, কাউ গো দুবো তো বলি গান গাইতা না, তো মাঝে উত্তম বল বল, ওই লাগি, ওই লাগি, কি বাগো, এই দে, খাইতে দি, মন লাগু এ গিতে কা, খাইতে দো দো দো। এমন খাচু কুচু করে, আরে বিয়ে তো একদিন হবে, তার আগে দুজনে মিলে একটু কাছাকাছি জানাজানি। আসো আসো আসো। কি এলো? হয়েছে নাকি? ঠাডা পড়ছে? মনে হচ্ছে বাবা আসছে। আরে বাবা আসে তো কি হয়েছে? এই সারা মোটর বাচ্চা একটা হাত জাত খাঁচা। আরে বাবা রে, কারে কি কইতাছি? ওরে বাবা রে, আমি কিন্তু খের তোলে পলাইলাম, তুমি কিন্তু আমার দেখা যাইও না, আমি কিন্তু তলে রইলাম রে। এই মেয়ে, তোর নাম কি? জি ময়না। ময়না, চল। আমি যাবো না, চল। ছেড়ে দেন, ছেড়ে দেন, তোতা, তোতা বাঁচাও। ময়না আইতাছি, দত্তরি পর্যন্ত গেছি, আর বাঁচা মুখে আপনি চলো, আর চলো, ধরে খাই হলামো, ধরে খাই হলামো, না মারি হলামো, না পারুম না। ওমর ভাই খবর, ওমর ভাই খবর দেই। ওমর ভাই, ওমর ভাই, কি হয়েছে? শরীফ খানের গুন্ডা রশিদা আমার ময়নারে তুলে নিয়ে যাইতেছে। কোন দিকে? এদিকে। হ্যাঁ, আমি যাবো কোন দিকে? না, ঘটনা তো এদিকে, দূর। ওমর ভাই, আমাকে বাঁচান। ময়নাকে ছেড়ে দে। না, ছাড়বো না। আমার বস শরীফ খানের হুকুম, আমি একে নিয়ে যাবই। লজ্জা করে না তোর? শরীফ খানের মতো ঘৃণ্য লোকের গোলামি করতে? এই, তোর কি মা বোন নেই যে তুই আরেক নারীর ইজ্জত নষ্ট করার জন্য ওই নরপশুদের হাতে তুলে দিতে যাচ্ছিস? ছি 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 ছি, তুই মানুষ না, তুই মানুষ রূপে পশু। তুই শরীফ খানের পোষা কুকুর। চিৎকার করিস না রশিদা, ভেবে দেখ, তুইও কোনো না কোনো মায়ের সন্তান, তোর মাও একজন নারী। মনে রাখিস রশিদা, তোর এই জীবন জীবন নয়। যেদিন তোর শক্তি ফুরিয়ে যাবে, সেদিন ওই শরীফ খান তোকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। সেদিন কেউ তোকে আশ্রয় দেবে না। এখনো সময় আছে, তোর বিবেককে জাগিয়ে তোল, নিজেকে চিনতে চেষ্টা কর, নিজের কথা ভাব, কারণ একদিন তোকেও মরতে হবে। সেদিন তোর জন্য কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলবে না, তোর কবরে এক মুঠো মাটিও কেউ দেবে না। এই, মৃত্যুর পর কি জবাব দিবি আল্লাহর কাছে? সারা জীবনে তো একটি ভালো কাজ করিস নি দুনিয়াতে, তাই বলছি এখনো সময় আছে, নিজের চলার পথ পরিবর্তন কর। যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবি, মানুষের মতো বাঁচতে চেষ্টা কর। ময়না, যাও। ওমর ভাই, ময়না, ভাইয়া, আয় ময়না।
পুলিশ অফিসার, হঠাৎ কি মনে করে? মনে তো অনেক কিছুই আছে, তবে যা বলতে এসেছি তা হচ্ছে আপনার ভাই কবির খানকে নারী অপহরণ করার শাস্তি হিসাবে ওর মুখে চুনকালি মেখে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ওর অবস্থা দেখে আপনার শিক্ষা হবে, কিন্তু শিক্ষা হওয়া তো দূরের কথা, আপনি আবার রশিদা নামে আপনার এক গোলামকে পাঠিয়েছেন ওই একই কাজ করতে। তাকেও শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করলে তো দুজনকে আমি অ্যারেস্ট করতে পারতাম। দিস ইজ লাস্ট ওয়ার্নিং ফর ইউ মিস্টার শরীফ। নেক্সট টাইম আই উইল নট স্পেয়ার ইউ, মাইন্ড ইট। ওই কুত্তার বাচ্চা রশিদা কোথায়? ভেবে দেখ, তুইও কোনো না কোনো মায়ের সন্তান, তোর মাও একজন নারী। তোর জীবন জীবন নয়, যেদিন তোর শক্তি ফুরিয়ে যাবে সেদিন ওই শরীফ খান তোকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। একদিন তোকেও মরতে হবে। সেদিন তোর জন্য কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলবে না, তোর কবরে এক মুঠো মাটিও কেউ দেবে না। না, মৃত্যুর পর কি জবাব দিবি আল্লাহর কাছে? এখনো সময় আছে, নিজের চলার পথ পরিবর্তন কর। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি মানুষের মতো বাঁচতে চেষ্টা কর। ওরা কারা? তুই যার গোলামি করিস ওরা তার লোক। আমি 15 বছর ধরে তোর জন্য অপেক্ষা করে আছি, কবে তুই আমাকে ঘরে তুলবি? হ্যাঁ, এবারের একটা ফেসলা আমাকে করতেই হবে। চুপ কর হারামজাদা! একটা সাধারণ মেয়ে মানুষকে তুলে আনতে পারলি না, আমার হুকুম অমান্য করে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিস।
আর ওই 2 টাকার সামান্য পুলিশ অফিসার আমাকে আমার বাড়িতে এসে শাসিয়ে গেছে। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা হারামজাদা। তোর মতো গোলামের আর দরকার নেই। এখন লাটে ওঠার সময় হয়ে গেছে। খুব ভালো হয়েছে। বেতন দেয় না মারে। মেয়েটাকে নিয়ে আর পারি না, কোথায় যায় কোথায় থাকে, এখন নিজের হাতেই সব কিছু করতে হচ্ছে। কি হলো? মনে হয় আমাকে একদম চেনই না। হ্যাঁ তাই। তার মানে হচ্ছে অনেক ঘটনা শুনেছি, 2-একটা চোখেও দেখেছি। শহরে বাবুরা আমার মতো সহজ সরল গ্রামের মেয়েদের প্রেমে জালে বন্দি করে সর্বস্ব লুট করে চলে যায়, আর আমরা সারাটা জীবন সেই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকি। তুমি আমাকেও সেরকম মনে করো? কেন করব না? তুমিও তো শহরের বাবু। এটা তোমার ভুল ধারণা। শহরের সব বাবুরা একরকম হয় না। প্রয়োজন হলে আমি জীবন দিয়ে প্রমাণ করে দেব যে আমার ভালোবাসা সত্য। ঠিক আছে, করে দেখাও তো। ঠিক আছে, আমিও মরতে যাচ্ছি। কে রে ওই জংলি ফুলটা? বস, যোগী ঠাকুরের মেয়ে রেশমি। ওই জংলি ফুলটাকে তুলে নিয়ে আয় আমার আস্তানায়। ওকে বস। লেডি রাম্মো, হ্যাঁ তোর মৌত। আমার ইজ্জত বাঁচাবার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি ওদেরকে একেবারে জানে মেরে ফেললেন। হ্যাঁ, ওদের মতো সমাজের নষ্টকীটদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তুমি কে? আমার নাম রেশমি। যোগী ঠাকুর আমার বাবা। ওই যে পাহাড়ের ঢালে আমাদের দোকান। আপনি নেডি রাম্বো? আপনার কথা অনেক শুনেছি। কার কাছে শুনলে? বারে আমাদের দোকানে কত ধরনের লোক আসে, তারা আপনাকে নিয়ে অনেক কথা বলে। আমারও খুব ইচ্ছে ছিল আপনাকে দেখার, আর সেই ইচ্ছে পূরণ হলো। চলুন না আমাদের দোকানে। না বোন, আজ নয়, অন্য কোনো দিন যাব। বোন? আপনি আমাকে বোন বলে ডাকলেন? হ্যাঁ, তুমি তো আমার ছোট বোনের মতো। ঠিক আছে, আজ থেকে আমি আপনার বোন। আজই আমি বাবাকে বলবো যে আমি একজন বড় বোন পেয়েছি। কবির, জাগা, জ্যাকসন, হামিদ শেঠকে লেডি রাম্বো মেরে ফেলেছে। রশিদা কোথায়? রশিদা! লেডি রাম্বো আমাদের পার্টনার হামিদ শেঠকে মেরে ফেলেছে। যাও, লেডি রাম্বোকে জীবিত অথবা মৃত আমার কাছে তুলে নিয়ে এসো। যাও। কি ব্যাপার, কথাটা কানে যায়নি? হ্যাঁ, কথাটা কানে গিয়েছে, কিন্তু আমি তা পালন করব না। কি এত বড় কথা? গোলাম হয়ে মনিবের সাথে তর্ক? হ্যাঁ,
গোলাম হয়ে মনিবের অনেক অন্যায় আদেশ পালন করেছি। এইবার আমি গোলামির শিকল ভেঙে আজাদ হতে চাই। আজাদ হওয়া অত সহজ নয়। আমাদের রাজ্যে যে একবার গোলাম হয়ে আসে সে চিরদিন আমাদের গোলাম হয়েই থাকে। আগে বুঝতে পারিনি, তাই তোদের মতো শয়তানদের গোলামি করেছি। এখন বুঝতে পারছি, তাই তোদের গোলামিকে লাত্তি মারি। আরে যা, ওই গোলামের আজাদ হওয়ার স্বাদ আমি চিরতরে মিটিয়ে দিচ্ছি। আমাদের বস জ্যাকসনের হুকুম, তোমার সব ফসল নিয়ে যাব। বাধা দিতে আসলে জানে মেরে দেবো। না বাবা, এত নিষ্ঠুর হইও না, দয়া করো, নইলে না খেয়ে মরবো। আরে সারা যা, এই চল আয়, নিয়ে এসো। না খেয়ে থাকতে হবে। তোরা কার লোক? আমরা জ্যাকসনের লোক। জ্যাকসন? বল, জ্যাকসনের আস্তানা কোথায়? বল। গ্রামবাসীরা তোমরাও এসো। বস, লেডি রাম্বো আমাদের লোকদের মেরে আপনার খোঁজে এইদিকে আসছে। আসছে? এইসব মালামাল তোমাদের, নিয়ে যাও সব। লেডি রাম্বো এক এক করে সবাইকে শেষ করে দিচ্ছে। পুলিশে তাকে ধরতে পারছে না। ওই হারাম জাতি লেডি রাম্বোকে শেষ করতে না পারলে আমাদেরও বাঁচার আশা নেই। ভাইয়া, ওই লেডি রাম্বোকে শেষ করার জন্য আমি একাই যথেষ্ট। থামো কবির, তোমার বাহাদুরি আমার জানা হয়ে গেছে। সেদিন বেলগাঁও থেকে মার খেয়ে মুখে চুন কালি মেখে ফিরে এসেছো, তারপরও বড় বড় কথা। গাগা, যে করে হোক লেডি রাম্বোকে ধরে নিয়ে এসো। ওকে আমি নিজ হাতে শাস্তি দেব। যাচ্ছি, ওই লেডি রাম্বোকে কুকুরের মতো মেরে টেনে হেঁচড়ে নিয়ে আসছি।
এই তোমরা সব বেরিয়ে যাও, যাও। এই ঠাকুর, লেডি র্যাম্বোকে দেখেছিস? না, আমি দেখিনি। খাও বাংলা, বাংলা খাও, খাও, খাও। এই তুই বল, লেডি র্যাম্বোকে দেখেছিস? দেখি নাই, চিনি না, শুনিয়াছি শুধু লেডি রাম্বো দিলে মারি, চোখে দেখে দুধু। না না হে, না না হে। এই হারামজাদা, ঠাট্টা করছিস আমার সাথে? আমজাদ, আমজাদ, আমজাদ রে, আমজাদ, আমজাদ। কে কে খুন করেছে আফজানকে? ওই জাগ্গা ডাকু। কেন? কি অন্যায় করেছে আফজান? ডাকাতে ধর্মই হচ্ছে খুন খারাপি করা। ওই ডাকাতের বাচ্চাকে আমি ছাড়বো না। আফজানের খুনের বদলা আমি নেবই। রেশমি, কোথায় যাচ্ছিস? কি হয়েছে রেশমি? জাগ্গা আমাদের দোকানে কর্মচারী আফজানকে মেরে ফেলেছে। জাগ্গা কোথায়? সে ওই দিকে গেছে। জাগ্গা, ইচ্ছে করলে আমি তোর এই ঘুম চিরদিনের ঘুমে পরিণত করতে পারতাম, কিন্তু কাপুরুষের মতো আমি তোকে মারবো না। পারলে তুই আত্মরক্ষা কর। তুই এক সামান্য নারী, জাগ্গার শক্তি সম্বন্ধে তোর জানা নাই, তাই তুই ঘুমন্ত বাক্যে জাগিয়ে তোর নিজের মৃত্যুকে রেখে এনেছিস। হারামজাদা, আমার বাবার বোন হত্যার প্রতিদান দিবি তুই তোর রক্ত দিয়ে। ময়না রে, খবর আছে রে। ওমর ভাই। কি ব্যাপার ওমর ভাই, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, বড় চিন্তায় ফেলে দিয়েছে লেডি রাম্বো। বারবার সে আইন নিজ হাতে তুলে নিচ্ছে, অথচ কেন সেসব করছে? কে এই লেডি রাম্বো? তার কোনো সন্ধান করতে পারছি না। আচ্ছা, এই তোরা কি বলতে পারিস কে সে? ও লেডি রাম্বো, আমি বুঝছি বুঝছি। বল, কি বলবি বল। না মানে দেখি নাই, চিনি না, শুনেছি শুধু লেডি রাম্বো দিলে মার, চোখে দেখে টু টু টু।
না, গুলি করো না। লেডি র্যাম্বোকে জীবিত নিয়ে যেতে পারলে আমার ভাই শরীফ খান বেশি খুশি হবে। কাপুরুষ, ধোকা দিয়ে আটকে বাহাদুরি করছিস? না না না, ধোকা না, ধোকা না, তোকে বুদ্ধি দিয়ে আটকিয়েছি। এই মিস্টার, একটা সিগারেট হবে? আচ্ছা, লেডি র্যাম্বো সিগারেটও খায় নাকি? হ্যাঁ। ওকে, এবার নিশ্চয় আগুন চাইবে। বাঁচাও, তোমার পায়ে আমি নাই ভাইয়া। ভাইয়া, আমি লেডি র্যাম্বোকে স্বপ্নে দেখেছি। লেডি র্যাম্বোকে স্বপ্নে দেখেছিস? ভাইয়া, আমার মনে হয় লেডি র্যাম্বো আমাদের সবাইকে মেরে ফেলবে। আরে কেন যে দেশে এসেছিলাম। কি কথা বলছিস? যাতা নয়, ঠিকই বলছে কবির খা। বড় শক্তিশালী মেয়ে ওই লেডি র্যাম্বো আজ কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছে। থামো, তোমার মুখে কাপুরুষের মতো কথা মানায় না। কিন্তু কেই লেডি র্যাম্বো? লেডি র্যাম্বো আর কেউ নয়, ইয়াকুব মাস্টারের মেয়ে শানু। ইয়াকুব মাস্টারের সেই মেয়ে যাকে আমি নিজে গুলি করেছিলাম? সে গড়িয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে গিয়েছিল। তাহলে সেদিন সে মারা যায়নি? না, মরেনি। সে বেঁচে আছে। তার মানে এবার আমরা আর বাঁচবো না। এই জন্য কথায় বলে দুশ্মনের চিহ্ন রাখতে নেই। এখন কি হবে? একদিকে লেডি র্যাম্বো, অন্যদিকে পুলিশের ভয়। আমি বলি কি, লেডি র্যাম্বো আমাদেরকে আক্রমণ করার আগে আমরা তাকে মেরে ফেলি, পুলিশের সাথে পরে বোঝাপড়া হবে। হ্যাঁ, নিজেদের জীবন বাঁচাতে হলে একটা কিছু তো করতেই হবে। চল। খা, নে খা। কেমন আছিস রে তুই চম্পা? বেঁচে আছি, দিন কাটি চিন্তায় চিন্তায়। রাতে কল্পনা জাল বানাই, কবে তোকে নিয়ে ছোট্ট একটি সংসার করব। এই ঠাকুর,
শুনেছি তোর মেয়ের সাথে লেডি রেম্বোর দেখা হয়। বল লেডি রেম্বো কোথায়? আমি কি করে বলবো? আমার দোকানে লেডি রেম্বো কখনো আসে নাই। তাহলে বল তোর মেয়ে কোথায়? এই যে আমি তোর মত, তুই হাফজানকে খুন করেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। না, ছাড়, ছাড় আমাকে, ছাড়। তোর এত বড় সাহস, তুই আমাকে খুন করতে চাস? রঘুয়া, নিয়ে চলে কি আমাদের রাস্তায়? না, 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 আমার মেয়েকে ছেড়ে দে। ছোট বস্তাকে নিয়ে যেতে বলেছে, চল। এই খবরদার, গায়ে হাত দিবি না। হঠাৎ করে মনটা এত অস্থির লাগছে কেন? বেশ কদিন ধরে তোতা মাইনার সাথেও দেখা হয় না। যাই, বেলগাঁও থেকে একবার ঘুরে আসি। লেডি রেম্বো কোথায় থাকে না থাকে তা আমরা জানি না। মিথ্যে কথা বলছিস, তোরা জানিস? কারণ ইয়াকুব মাস্টারের মেয়ে শানুই হচ্ছে লেডি রেম্বো। বল সে কোথায় থাকে? কি করে বলবো, আমরা জানি না তো। বল, নইলে গুলি করে মারবো। মৃত্যুটাই স্বাভাবিক, না মরাটাই অস্বাভাবিক। মরলে মরবো, তবুও বলবো না। তাহলে জাহান্নামে যা। তোদেরকে আমি মেরে ফেলবো। তোতা, তোতা, ময়না, ময়না, কথা বল ময়না। শানু আপা, তুমি এসেছো? হ্যাঁ বল, কিন্তু কে তোদের এই অবস্থা করলো? কবির খান তোমার ঠিকানা জানতে চেয়েছিল, তারপর আমরা বলিনি, তাই আমাদের এই অবস্থা করেছে। আর বলে গেছে তুমি যদি কালকের মধ্যে জঙ্গল বাড়িতে ওদের কাছে ধরা না দাও, তাহলে ওরা সবাইকে মেরে ফেলবে। আরে এই বেলগাঁও গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। শানু, স্যার, আমি নিশ্চিত
যে শানি হচ্ছে লেডি রাম্বো। সে আইন নিজে হাতে তুলে নিয়ে একের পর এক অপরাধীদের খুন করে যাচ্ছে। কি বলতে চাও তো? আমি তাকে গ্রেফতার করতে চাই। ওমর ভাই কবির খান তো ময়নারে মারে ফেলাইছে আর কয়ে গেছে লেডি রাম্বো যদি তাগো কাছে জঙ্গল বাড়িতে ধরা না দেয় তাহলে আমাকে ঘর বাড়ি সব জ্বালাইয়া দিব। হারামজাদা খুনি, একবার আমাকে মুক্ত করে দেখ, তোর আর তোর পোষা কুত্তাদের ঘাড় আমি ভেঙে দেব। চুপ নাফরমান গোলাম! শোন রশিদা, ছোটবেলায় তোকে তুলে এনে আমার আদর্শে বড় করেছিলাম, শুধু আমার ইশারায় কাজ করার জন্যে। যেদিন তুই আমার কথা অমান্য করেছিলি সেদিনই তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কেন মারেনি জানিস? কেন? লেডি র্যাম্বোকে শাস্তি দেবার জন্যে। যখন লেডি র্যাম্বো জানতে পারবে 25 বছর আগে তার হারিয়ে যাওয়া ভাই এই রশিদা আমার হাতে বন্দী। না না, আমি কি শুনলাম? ইয়াকুব মাস্টার আমার বাবা, লেডি র্যাম্বো আমার বোন। ইয়াকুব মাস্টার আর তার এক মেয়েকে তো আগেই শেষ করেছি। ইয়া আল্লাহ, না জেনে আমি কত বড় পাপ করেছি। আমার আপন বোনের ইজ্জত নষ্ট হয়েছে, আর আমি ভাই হয়ে তার জন্য কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আর আজ মাস্টারের আরেক মেয়ে লেডি র্যাম্বো আর ছেলে রশিদাকে কুচি কুচি করে কেটে মাটিতে পুঁতে ফেলবো। হারামজাদা, ওই কুত্তার দল, তোদের কাউকে আমি ছাড়বো না। ইয়াকুব মাস্টারের মেয়ে শানু ওরফে লেডি র্যাম্বো, যদি তোমার ভাইকে বাঁচাতে চাও তাহলে তোমার হাতের অস্ত্র ফেলে দাও। আমার ভাই? কে আমার ভাই? এই রশিদাই হচ্ছে তোমার হারিয়ে যাওয়া ভাই আজাদ। মিথ্যে কথা, আমার ভাই বেঁচে নেই। বাবা আমার ভাইয়ের লাশ খুঁজে পেয়েছিলেন। লেডি র্যাম্বো, তোর অস্ত্র ফেলে দে, নইলে তোর ভাইকে আমি গুলি করব। হ্যাঁ, লাশ, একটা লাশ তিনি পেয়েছিলেন সত্য, কিন্তু সেটা তোর ভাইয়ের লাশ ছিল না, অন্য একটা মৃত ছেলে লাশ আমি আগুনে পুড়িয়ে রাস্তার পাশে ফেলে রেখেছিলাম। এই হচ্ছে তোর ভাই, যাকে আমি আজও বাঁচিয়ে রেখেছি। কেন বাঁচিয়ে রেখেছি জানিস? শুধু তোকে খতম করার জন্য। লেডি র্যাম্বো,
তুলে নিও না, আমি ওকে গ্রেফতার করে নিয়ে যাব, আইন ওকে শাস্তি দেবে। কোন আইনের কথা বলছো ওমর? যে আইন সাক্ষী প্রমাণ ছাড়া অন্ধ, সে আইন ওর কি বিচার করবে? 5, 10, 15 বছর সাজা হবে, তারপর আবার কিছু ভালো লোক মারা যাবে, আবার কিছু সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। না না ওমর, এদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এরা সমাজে ক্যান্সারের মতো, তাই এই ক্যান্সারকে সমূলে উপড়ে ফেলতে হবে। কেউ নড়বে না। এ তুমি কি করলে শানু? এ তুমি কি করলে? আমিনের কাছে আমি অপরাধী। দিন আমাকে যা শাস্তি দেবে আমি হাসি মুখে তা বরণ করে নেব। স্যার, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি, আমি প্রতিশোধ নিয়েছি। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ওমর, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। নাও, হাত করা পরাও, পরাও।